কেরে পরে নাস্তে নাবুদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। মারহাবা কোন না কেন? 17তম এনটিআরসির রেজাল্ট দিছে, 18তম পরীক্ষা চলবে। পরীক্ষা ভালো হোক আর মন্দ হোক, পরীক্ষার পরে কিন্তু একটা আনাগোনা করে, কে তুই কি দিছিস আমি কি দিছি, এগুলো নিয়ে আলোচনা চলে কিনা। মুতার যুদ্ধের মধ্যে আলোচনা চলতেছে, আহারে নবীর 3টা সাহাবী কেমনে শহীদ হয়ে গেল। আবার আরেকজন বলেছে, যাক আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে লাস্টে আমরা যুদ্ধের বিজয়ের পতাকা পাইছি। আরেকজন তো হ্যাঁ পাইছি, তো এমন ভাবে পাইছি খালিদ ইবনে ওয়ালিদে যুদ্ধ ফলে যখন দূর মারছিন মনে করছিলাম যে আমরা শেষ। ওই হেলমেটের লাগে দৌড়ানো শুরু করছে, দুইরা যুদ্ধ হারতাম বুঝতাম। যাক হেলমেটটা পাইছে, মাথা দিছে, এরপরে বেটা ঘুরে দাঁড়াইছে। আরেকজন জিগা কিও আপনি কইলেন যে হাতের শক্তি গেছে গা, হেলমেটটা পড়ে গেছে গা, তো হেলমেটের সাথে আপনার শক্তির সম্পর্কটা কি একটু খুললা কোন। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে তেমন কোনো জোর নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে অন্তর লাই কইতাম নি বাজান না থাকবে আমদিও না সর্ব বহুত কষ্ট মানে। আমি এখন সাইরি দিছি এগুলা, এই যে এতক্ষণ যে আলোচনা করছি কোন ডাইনে বামে কোন কথা কইছিও ভাইরা আমার। আমার মুর্শিদ নীল হয়া আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন প্রেমে। তোরা ও করস কি লেগে, তোরা কি বুঝস শানের এশকের জুল্লে উঠছে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আচ্ছা আমাদের ওসি মহোদয় আইছে, আবার হাতটা মিলাই আইন আটটা মিলাই দি। আমরা ওসি সাহেব যে এত কষ্ট কইরা এই ওয়াজটা শুনতে আইছে, আমরা এলাকাবাসী খুশি না বেজা? এমন ওসি সমাজের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার ওসি মহোদয়কে নেক হায়াত দান করে, আমিন কোন। স্যার বসেন। এই আমরা মদিনা যেতে চাই তো, তাহলে ওসি মহোদয়ের সৌজন্যে আর নতুন বছরের সৌজন্যে সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালায়া এই মদিনার গজলটা গান দেখবেন কেমন লাগে। সিরাজগঞ্জের শেষ বেলা একটা ফ্রেম দিয়া যায়, কি কোন রাজ? ঠিক আছে নি? সবাই সবার এটা হইলো আমার ওসি মহোদয়ের কল্যাণে। এই ওসি মহোদয়কে আপনার দাঁড়াইলে হবে না, দাঁড়াইলে হবে না, সবাই আমার দিকে তাকায় লাইট করবেন। এই সবাই বসে, এই লাইটটা দাঁড়া করে রাখেন, সোজা করেন, সোজা যাতে না লড়ে। এই দাঁড়াই গেছে, হবে না হবে না, দাও এই বসো বসো। না 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 দাঁড়াইলে হবে না, এটা একটা সৌন্দর্য, এটা নতুন বছরের। আমরা আগেই বলছিলাম আমরা নতুন বছরকে বরণ করে নিলাম ভালোবাসার মাধ্যমে, ঠিক কি না বলেন? ভালোবাসার জায়গা, হাত মারবে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা না বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসা
ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিকি বিনে প্রেমিক বিনে অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা। আমার কবরে কেউ তো যাবে না, আধারে কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা। যুবক ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, না বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আজকেও তো জমজমের পানি খাইয়েছি রেজাল বাসায়, ঠিক না? হ্যাঁ খাই আসছি, এবার আজওয়া খেজুর খেয়ে আসছি, মারহাবা জোরে কর। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি বিনে আশিকি বিনে অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো যাইতে চান কি চান না? আরে মদিনা যাইতে চান কি চান না? ওই মাটি তো মাটি নয়, কইতাম নি বাজান, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই তাকে না রে, আমার নবীর কারণে, বল আমার মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো রে, আমার নবীর কারণে, বলো আমার তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিবি, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে, বলো নবীর কারণ। যুবকরা কণ্ঠ খোলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আয়া আমার নবীর কারণে, বলো আমার শান্তি লাগছেনি?
মদিনা যাইতে চাননি বাজার? গত কয়েকদিন আগে যে মদিনার গজলটা বাড়ি করছিলাম মনে আসেনি? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। ঠিক কিনা বাজার? নবীরে ভালোবাসলে লাভ না লস? আমার নবীর সরঙ্গাতে এই সিরাজগঞ্জে ঘুমের ঘরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যুবক, যদি তোমার চোখ দিয়ে নবী দেখতে চাও তাহলে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে, বাজে কিছু দেখা যাবে, অসামাজিক কিছু দেখা যাবে। এই চোখ দিয়ে কোরআন পড়লে সওয়াব, এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। ঠিক না বেঠি? এই চোখ দিয়ে রাসূল দেখার সুযোগ আছে, তাইলে আপনি কেন এই চোখটাকে নষ্ট করবেন? হ্যাঁ, কেন নষ্ট করবেন? এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইল থেকে দূরে থাকবেন। আর একটা কথা বইলা দিয়া যায়, নেশা করব ও বন্ধ বন্ধ বন্ধ, নেশা বন্ধ কই দিব? বন্ধ নেশা ওসি মহোদয় কিন্তু আছে, ধরাই দেবো কিন্তু, মুখটুক কিন্তু চেক করবো, আমার কাছে সব কৌশল আছে। তুমি যে মাগরিবের আগে খাইয়াছে পালস চকলেট মুখে দিয়ে আইছো, এটা আমরা দেখলেই বুঝি। কথা কও, কথা কও, ঠিক না বেডে? নেশা কি চলবে না বন্ধ হইব? এই যুবক নেতা ঠিক আছে নি? নেশা কি চলবে না বন্ধ হইব? বাজার আমি কিন্তু আসলে কারের চেয়ারে বইতাম পারি না। না আর কোন সময় হইবে? মরার পরে? না না, এখানে ওই পারি না। কেন? আমার ব্যথা পায়, লরি বেশি তো, আর থাপড়াই তুপরে ব্যথা পায়। যাই গেছে গেছে আরে গেছে খারা গেছে, আবার আইলো ওই বলে বাদ দেন। তবে আজকে চেয়ারটা পছন্দ হইছে, মারাবা গন চেয়ারটার মধ্যে একটা ভাব লাগে, ঠিক না বেটে? বন্ধ কইবে নেশা। নতুন বছরের চ্যালেঞ্জ, নতুন বছরের চ্যালেঞ্জ কি নেশা করব? একবার আল্লাহ রাসূলের সাক্ষী রেখা কোরআনটা দেন, কোরআনটা দেন, কোরআনটা দেন। আজকে সব সাইজ করে দেয়া যায় নতুন বছরের লাগি। যেটি ফ্রেম টেম করছ আল্লাহর রাস্তা হল থেকে ডিলিট না। এটা কি চোখে দেখেননি? এটা কি? কোরআনটা দেখতে কোন নেশা কিতা কইছ? চলবো বালা করে কইবে নেশা না বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, মিথ্যা কথা, মানুষ ঠকানো, হক মারা। বাস, এখন বলবেন চলবে। কি বলবেন? নামাজ ঠোঁট লড়ছে না, সিলালে মধ্যে নামাজ চলবে, নামাজ। এটা হলো 2024 সালের চ্যালেঞ্জ, ঠিক কি না? রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। কেটা কইছে না? সাবধান, মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারের ভিতরে অশ্লীল কোনো কাজ করা চলবে না। মাজারে যায় সাজদা করা যাবে না। বুঝা ঠেলাটা করে দিও না। এটা জানতেন হুজুর পাইছে, এটা তাহিরি হুজুর। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি কোন দোষ আছে? দোষের তোমার আর আমার। তুমি যাও কি লাগে না পাপি করতা, যাও কি লাগে একবার আপাতা পড়েছে দিকে কিতা, আরেকবার দোষ হয়ে যাবো গা। তাহলে জিয়ারত কি চলবে না বন্ধ হবে? চলবে। এই জিনিসগুলো অনেকে বুঝে,
ইবাদত হবে মসজিদে, জিয়ারত হবে আল্লাহর ওলিদের দরবারে, ঠিক কি না বলো? আর কি তা কইতাম আর কিয়াম করন যাইব। সুরমনের ফিসা হুজুর কইছে না, সুরমনের ফিসা হুজুরে গত সপ্তাহ কইছে নবীজিকে কেউ দাঁড়ায় সালাম দেওয়াটারে কেউ যদি ফরজ ওয়াজিব সুন্নত না বলে, যদি নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয় তাহলে তারে বেদাতি কোন যাইতো না। এটা মহব্বতে দাঁড়াইছে, কথা কোন ঠিক না বেটি? তাহলে সুরমনের হুজুর যে কয়ে গেছে, আমরা তো দুই তিনটা গ্রুপের মধ্যে তো সমস্যা আছে, অন্ত হুজুরের সমাধান দিছে ওই। তাহলে এখন কি তার কিয়াম করতে অসুবিধা আছে? নবীর দাঁড়ায় সালাম দিতে কোনো অসুবিধা আছে? যেটা বইয়া কোন যায় এটা দাঁড়ায়ও কোন যায়, কথা কোন ঠিক না বেটি? আমি স্টেজে উঠে বই কইছি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বইয়া সালাম দিছি, এটা দাঁড়ায়ও দন যাইব, কথা কোন ঠিক না বেটি? এখন থেকে সিরাজগঞ্জ কিয়াম চলবো। আমরা যারা এই দ্বন্দ্ব এই সমস্ত বিষয়টা করছি, আল্লাহর রাস্তায় আর বাদ দেন। আমরা নবীর মহব্বতে দাঁড়ায় নবীর সালাম দেই। আবার মজলিসের একটা আদব আছে। আল্লাহ বলেন যেই মজলিসে বলা হবে বসে পড়ে বসে যাবে, যেই মজলিসে বলা হবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে। এটা মজলিসের আদব। মজলিসের আদব রক্ষা করতে হলো দাঁড়াবেন, আর এমনি আর এক গমি করে থাকবেন না। আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমি তো মনে করি আমি তাহিরি যদি 2-4 জন লয়া যদি আপনার লগে বইয়া জায়গা, এটা 24 ঘন্টা সমাধান হয়ে যাবে, কথা কোন ঠিক না বেটি? এটা আস্তে আস্তে না সমাধান হইতো, কথা ঠিক না বেটি? ওখানে একদিনই সব শেষ হয়ে যাবে, এটা আস্তে আস্তে হইবে। যেমন আমরা আগে সিরাজগঞ্জে আসি নাই, আমি মাত্র গতবার আয়া ঢুকছি, গতবার আয়া ঢুকছি বেলকুচি, গতবার আগের বার আয়সা ঢুকছি। তো এই যে আমি যে এই 1.5 বছর গেল, এই 1.5 বছরের ভিতরে মোটামুটি আপনারা যে আমার সাথে চলছেন বাবা, হ্যাঁ দেন 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 দেন। আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে। এই সাসা সাসা বলছেন, এই শুন এদিকে, তুমি তো মাইক ম্যান, আজকের মাইকটা অনেক ভালো পড়ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সানোয়ার মাই সিরাজগঞ্জ ভালো পড়ছে। তোমার একটা কথা কই, আমি বক্তা, আমার কি বক্তার ড্রেস পরে দিব না? শ্রোতার কি শ্রোতার ড্রেস পরে দিব না? তো তুমি মাইক ম্যান, আমি বক্তা, মাহফিল কমিটি, আমরা 3 জন আগে ঠিক হইছি।